এতে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলোকে ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। ফুলকপি আলুগুলো কষা হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম আলু সেদ্ধ করার জন্য। অল্প করে নুন সেদ্ধর জন্য। ঢাকনা দিয়ে দিলাম। এই ফুলকপিটা নিয়েছি ফুলকপি আলুর তরকারি করার জন্য। ফুলকপিগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এতে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো একটু নেড়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এতে আমি তেল দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ভাজার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আগে থেকে করে রেখেছিলাম। পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। গলে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম একেবারে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসছে। এতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে জল দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলোকে ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। এতে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম।
কড়াইতে বসে আছে, তার জন্য অল্প করে আমি জল দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো কষা হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা ছিল, এই জন্য আমি অল্প করে জল দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আলুর তরকারিতে কি কি উপকরণগুলো লেগেছে, দেখতেই পেয়েছেন। আমি আর একবার বলে দিচ্ছি আপনাদের। প্রথমে দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। তাতে একটু ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো ফুলকপি কষিয়ে দিয়েছি। কষিয়ে জল ঢেলে দিয়েছি এই ফুলকপি আলুর তরকারি। এতে পোস্ত বাটাও দিয়েছি। সবগুলো ঘরোয়াই মশলা, কোনো বেশি কোনো কেনাকাটা করতে হয় না বাজার থেকে। ঘরে যেগুলো আছে সেগুলোই দিয়ে আমরা রান্না করে থাকি। এতে গরম মশলা, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটি হয়ে গেছে।